বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি অত্যন্ত সজ্জন একজন মানুষ, ভদ্রলোক, এতে কোনো সন্দেহ নেই। উনি যখন আমাকে সমালোচনা করেন, আমাকে লোকজনের সামনে বলার চেষ্টা করেন যে আমরা নেতিবাচক কথা বলি এবং অ্যান্টাই সোশ্যাল অ্যাক্টিভিজমের সাথে ইনভলভ, এটা ওনার প্রথম না। এর আগেও উনি আমার সম্পর্কে মন্তব্য করেছেন, ব্যক্তি জীবনে করেছেন, সামাজিক মিডিয়ার সামনে করেছেন, হয়তো ভবিষ্যতে আরো করবেন। হি ইজ মোর দেন ওয়েলকাম। এখন আমার বিরুদ্ধে একটা বিশাল অভিযোগ আছে। সেই অভিযোগটা হলো আমি আমার কথাবার্তার ভিতরে, আলাপ আলোচনার ভিতরে আমি গালিগালাজ করি। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি আমার সাফাই গাইব না, আমি আমার সাফাই গাওয়ার জন্য লাইভে আসি না, কিন্তু একটা বিষয় নিয়ে আমার বলা অত্যন্ত জরুরি। আমাদের দেশে যারা দাবি করে যে তারা বুদ্ধিজীবী, যারা শিক্ষাবিদ, যারা রাজনীতিবিদ, যারা সরকারি বেতনভুক্ত আমলা, আর্মিতে চাকরি করুক, সিভিলে চাকরি করুক, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে যদি যার যার কাজ সম্পূর্ণ করে, দেন আমার মতো জেকব মিল্টনের গালি দেওয়ার দরকার হয় না। আমার মতো জেকব মিল্টন তখন সৃজনশীল আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে। পক্ষান্তরে আমি যদি দেখি একজন রাজনীতিবিদ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয় এবং বারংবার তাদেরকে হুঁশিয়ার করার পরেও বারংবার তাদেরকে এসব বিষয়ে মনে করিয়ে দেওয়ার পরেও যখন তারা 2 টাকার জমি, $2 মিলিয়ন জমি 100 টাকায় বিক্রি করে, পরিবহন ক্ষেত্রে প্রতি মাসে 5 কোটি 10 কোটি টাকা চাঁদাবাজি করে, এবং এটা নিয়ে যখন আমি ব্যাখ্যা করতে যাই তখন একটা চোরকে আমার চোর বলতে হয়, একটা ডাকাতকে আমার ডাকাত বলতে হয়, একটা কুত্তাকে আমার কুত্তা বলতে হয়, একটা শুয়োরকে আমার শুয়োর বলতে হয়। কারণ আমি বাংলা ব্যাকরণে বা ডিকশনারিতে আমি কোন গালির সিনোনিম খুঁজি না। সিনোনিম, দর্শকবৃন্দ, জোড়া শব্দ। তো আমি যখন একটা রাজনীতিবিদের কাছ থেকে তার দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা শুনি, দেশদ্রোহী একটা আচরণ দেখি, চোরের মতো তার চরিত্র দেখি, খুনির মতো একজন খুনি দেখি, তখন তার জন্য, তার ইজ্জতের জন্য আমার সিনোনিম খোঁজার দরকার নাই। একজন খুনি, সে তো খুনি, একটা চোর, সে তো চোর। বাংলাদেশের যেসব ব্লগার বা সাংবাদিকরা অপসাংবাদিকতা গত 53 বছর ধরে, বিশেষ করে গত 17 বছর ধরে যেই অপসাংবাদিকতা করে, তাদেরকে নিয়ে মির্জা ফখরুলের মতো লোকজনের কোনো অভিযোগ নাই। যারা সাংবাদিকতার নামে পতিতাবৃত্তি করে, যারা রাজনীতির নামে বেশ্যাবৃত্তি করে, যারা দিনে দুপুরে চুরি করে, ডাকাতি করে, খুন করে, গুম করে, রাহাজানি করে, তাদের জন্য মির্জা ফখরুলের মতো রাজনীতিবিদরা বিষাদ সিন্ধু রচনা করে ভাষার মাধ্যমে। ভাই, আমি তো বিষাদ সিন্ধু জানি না। একটা রাজনৈতিক নেতা তার দায়িত্ব বাদ দিয়ে যখন ভারতের কাছে নিঃস্বার্থে বেশ্যাবৃত্তি করে, তাকে আমি পতিতা বলবো, তাকে আমি বেশ্যা বলবো, তাকে আমি দেশদ্রোহী বলবো। এখন আমার কথায় মির্জা ফখরুল গুসা করেছে, বলতে হয়েছে ওই মিল্টন ভাই যা বলার। কিন্তু আমার কিছু কিছু সাবজেক্ট আজকের
দর্শকবৃন্দ, আপনাদের সামনে নিট অ্যান্ড ক্লিন করে আমি কয়েকটা কথা বলতে চাই। আমি মির্জা আব্বাসকে গালি দিয়েছি, সত্য কথা। মির্জা আব্বাসকে শুয়োরের বাচ্চা বলেছে। মির্জা আব্বাসকে বলা উচিত ছিল বেশ্যা, বেশ্যা, বেশ্যা। তাকে বলা উচিত ছিল বেশ্যার সন্তান, তাকে বলা উচিত ছিল হায়নার সন্তান, তাকে বলা উচিত ছিল দেশদ্রোহী পতিতা বেশ্যা। এখন আমি মির্জা আব্বাস সম্পর্কে এমন কি বললাম যে মির্জা আব্বাসকে ডিফেন্ড করার জন্য মির্জা ফখরুলকে এগিয়ে আসতে হলো? কি এমন আমি বলেছি? আপনাদের যদি মনে না থাকে, আমি চাচ্ছি আমি কি বলেছি আপনারা একটু শুনুন। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম গডফাদার ছিল বিএনপি নেতা মির্জা আব্বাস। তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ার সুবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এবং হাওয়া ভবনে বিভিন্ন অপকর্মের ক্রিয়ানক ছিল মির্জা আব্বাস। মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের মাধ্যমে টেন্ডার নিয়ন্ত্রণ, ভূমিদস্যুতা, চাঁদাবাজের সিন্ডিকেট গড়ে ঢাকাকে পরিণত করেছিল ক্রাইম সিটিতে। তাদের সীমাহীন দুর্নীতি ও অপকর্মের কারণে বিএনপি সরকারকে বলা হয়েছিল দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এই যে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, এর পিছনে মির্জা আব্বাসের ভূমিকা ছিল অনেক। 2001 সালে ঢাকার টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করত সুব্রত বাইন, আরমান, সাগর, তাজ সহ কুখ্যাত এই সন্ত্রাসীদের তত্ত্বাবধান করত মির্জা আব্বাস। বিএনপি শাসনামলের 5 বছরে শুধু গণপূর্ত মন্ত্রণালয় থেকেই 1000 কোটি টাকার সম্পদ লুটপাট করে স্বজনদের জন্য বরাদ্দ করান তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাস। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, ইস্কাটনে 29টি সরকারি বাড়ি ও জমি সিন্ডিকেট করে পানির দামে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের নির্দেশে। মোট 391 কাঠা জমির উপরে তৈরি এসব বাড়ির বাজার দর ছিল ওই সময় 800 কোটি টাকার উপরে, কিন্তু বাজার দরের 1/10 দামে এসব বাড়ি বিক্রি করে দেয়। গুলশানে 1.5 থেকে 2 কোটি টাকা মূল্যের, কাঠা মূল্যের এসব বাড়ি বিক্রি করা হয়েছে মাত্র 10 থেকে 15 লাখ টাকা দরে। 2007 সালের 28শে জুলাই দৈনিক জনকণ্ঠ পত্রিকার আরেকটি সংবাদ থেকে জানা যায়, টেন্ডারবাজি ছাড়াই তড়িঘড়ি করে রেলওয়ের 2 একর জমি একটি কাগজের প্রতিষ্ঠানকে মাত্র 1,46 লাখ টাকায় বিনিময়ে লিজ দেয় গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাস। এই সম্পদের মূল্য ছিল কমপক্ষে 51 কোটি টাকা। অথচ রেলওয়ের জমি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নেই, তাই এটি করার আইনত অধিকারও মির্জা আব্বাসের ছিল না। এই ঘটনায় রেলওয়ের প্রতিবাদ জানায়। মির্জা আব্বাসের ক্যাডার বাহিনীর প্রতাপের কাছে হেরে যায় বাংলাদেশ রেলওয়ে। দর্শকবৃন্দ, সরকারি প্রভাব খাটিয়ে জমি দখল, পানির দামে কোটি টাকার সরকারি প্লট বিক্রি, বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ বাণিজ্য করে অবৈধ শত শত কোটি টাকার মালিক হয় বিএনপি নেতা মির্জা আব্বাস। এমনকি তার হরিলুটের নিয়োগ বাণিজ্য বাধা দিলে সরকারি কর্মকর্তাদের পোস্টিং করানোটা ছিল তার জন্য 1 সেকেন্ডের ব্যাপার। 17 জুন 2007 সালে সমকাল পত্রিকা থেকে জানা যায়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে 71 জনকে দ্রুততর চাকরি দেয় প্রতিমন্ত্রী আব্বাস। 20 আগস্ট পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দেওয়ার পরে শতাধিক ব্যক্তির কাছ থেকে 4 থেকে 6 লক্ষ করে টাকা নেওয়া হয়। এই হরিলুটের নিয়োগে বাধা হয়ে দাঁড়ায় রাজুকের চেয়ারম্যান। এরপরে প্রতিমন্ত্রী আব্বাস তাকে সাভারে প্রশিক্ষণে পাঠানোর নামে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। 6 অক্টোবর
একই প্রশ্নে 2 শিফটে ভিন্ন ভিন্ন সব পদে পরীক্ষা হয় এবং 20 অক্টোবর তালিকাভুক্ত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেয় কোটি কোটি টাকার বিনিময়ে এই মির্জা আব্বাস। কোটি কোটি টাকার দুর্নীতির বিনিময়ে রেলের 78 কোটি টাকা মূল্যের জমি মাত্র 5 কোটিতে বিক্রি করে দেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলে আমার বয়স 76 বছর 74 বছর, আমি কি দুর্নীতি করতে পারি? দর্শক বৃন্দ, কেন দুর্নীতি করবে মির্জা আব্বাস? দেখেন না, তেল হাজতে যায়, সেখানেও মনে হয় জামাই আদরে তেল চ্যাকচিটা, পুলিশ আদর করে মির্জা আব্বাসের চুমা দিয়া বাইর করে। কোথা থেকে আসে রে ভাই, কোথা থেকে আসে? 78 কোটি টাকার রেলওয়ের জমি সে বিক্রি করে 5 কোটি টাকা। মির্জা আব্বাস কয় টাকা খাইছেন এখান থেকে? আপনি বলেন না আপনি হচ্ছেন নীতিবান মানুষ, আপনি বলেন না যে আপনি দেশের জন্য অনেক কিছু করেছেন। আপনার শরীরের এমন কোন জায়গায় এমন কোন পশম আছে যেটা দুর্নীতি ছাড়া? আপনার শরীরের বা মুখ থেকে এমন কোন কথা বের হয় সেখানে ভণ্ডামি নাই? আপনার শরীরে এমন কোন হাড় মাংস রয়েছে যার প্রতিটি কণার ভিতরে পাপ ঢুকে নেয়? বাংলাদেশের মতো জায়গায় শহীদবাগ ওই এরিয়ায় থেকে নিজেদেরকে এভাবে বানিয়েছেন, দুর্নীতির বাদশা বানিয়েছেন ওখানে। আপনি রেলওয়ের 78 কোটি টাকা সম্পদ আপনি বিক্রি করেছেন 5 কোটি টাকায়। এখন আপনি কত পকেটে নিয়েছেন? 2007 সালের 19 মার্চ জনগণের প্রতিবেদনের থেকে জানা যায় সরকারের শেষের দিকে এসে শাহজাহানপুর রেলওয়ে 13 একর জমি প্লট আকারে বিক্রি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী মির্জা আব্বাস দুর্নীতির মাধ্যমে নিজের স্বজন ও দলীয় লোকদের কাছে এই জমি বরাদ্দ দেয়। 2006 সালে ঢাকা শাহজাহানপুর এলাকায় জমির দাম ছিল প্রতি কাঠা 30 থেকে 40 লাখ, অথচ প্রতি বিঘা জমি মাত্র 40 লাখ টাকা দরে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের তত্ত্বাবধানে এবং তার নির্দেশে। আপনারা চিন্তা করে দেখেছেন মির্জা আব্বাস? মানে জমির দাম ছিল প্রতি কাঠার দাম ছিল 30 থেকে 40 লাখ প্রতি কাঠা। সেই জমি মির্জা আব্বাস কি করেছে? বিঘা বিক্রি করেছে, বিঘা প্রতি বিঘা 40 লাখে। আপনাদের সৎ রাজনীতিবিদ মির্জা আব্বাস, সৎ রাজনীতিবিদ, এবং সে আপনাদেরকে সততার বাণী শোনায়। সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের আর আমেরিকার সাংবাদিকদের গালি দেয় এই মির্জা আব্বাস। অর্থাৎ কি জানেন? একটা চোর, একটা মিথ্যাবাদী, একটা ভণ্ড, একটা চরিত্রহীন শুয়োর আপনাদেরকে চোরকে সেটা জানায়। দর্শকবৃন্দ, আমি মির্জা আব্বাস সম্পর্কে আমি এই কথাগুলো বলেছি এবং এই কথাগুলো বলার সাথে সাথে এটাও বলেছি যে মির্জা আব্বাস 17 বছরে তার পাপার্জিত সম্পদ রক্ষা করার জন্য তার স্ত্রীকে বেগম জিয়ার কাছাকাছি পৌঁছানোর ব্যবস্থা করেছে। বেগম জিয়ার পাশে ডিভাইস বসিয়েছে সৌদি রাষ্ট্রদূতের সাথে। বেগম জিয়া কি কথা বলে এটার জন্য গণভবন জানে। এর প্রত্যেকটা কাজে মির্জা আব্বাস জড়িত ছিল। ইলিয়াস আলীর মার্ডার, গুম এবং মার্ডার এই মির্জা আব্বাসের রিকমেন্ডেশনে হাসিনা শেখ ওটাকে কি বলে, হাসিনা শেখ করেছিল তার এই আশা আকাঙ্ক্ষাকে। আব্বাস চেয়েছে যেন ইলিয়াস আলী গুম হয়ে যায়, তামিল করেছে হাসিনা মির্জা আব্বাসের এই খায়েশ। মির্জা আব্বাসের ইলিয়াস আলীকে গুম করার পরে
যখন এটা নিয়ে তুলকালাম কাণ্ড, সাংবাদিকতা বিভিন্ন ভাবে পৃথিবীব্যাপী ইলিয়াস আলীর গুমকে সামনে আনা হয়, হাসিনা মির্জা আব্বাসকে ডেকে বলছে কি ব্যাপার, তোমার কথা তো আমরা করছি, এখন বিএনপি এত লাফায়। মির্জা আব্বাস হাসিনাকে বলেছে, আপা চিন্তা করেন না, আমি ঘুরাই দিতেছি, দোষ আমাদের দলের উপরে দিয়ে দিতেছি, দোষ আমার দলের উপরে দিয়া দিতেছি। মির্জা আব্বাস কি করছে? মির্জা আব্বাস সাংবাদিক সম্মেলনে বলেছে যে তাকে আমার সরকার গুম করে নাই, মানে আমার সরকার মানে আওয়ামী লীগ সরকার গুম করে নাই, বুঝেছেন? আমার সরকার গুম করে নাই এই মির্জা আব্বাস।